চিনতে পারছেন? দেখুন এটা কিন্তু আমাদের বাড়ি নয়, এটা হচ্ছে আমার সেই দিদি ভাইদের বাড়ি। তো আমার মতো একই অবস্থা দিদি ভাইয়েরও, উনিও ক্যামেরার সামনে আসতে ভীষণ ইতস্তত বোধ করেন। আমিও যেমন ক্যামেরার সামনে আসতে পারি না, সেই রকমই ব্যাপার। তো উনি আমাকে গেট খুলে দিয়ে বললেন, তুমি নিজের মতো করে যা ইচ্ছে করো। তো আমিও শুরু করলাম। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ দিদি ভাইয়ের এই ছোট্ট বাগানটা উনি নিজে হাতে তৈরি করেছেন। ওনার ম্যাক্সিমাম গাছ সব ডাল কাটিং থেকে তৈরি করা। উনি এই যে এই পাশে গাছগুলো দেখছেন বড় বড় আছে, এইগুলো উনি ডাল কাটিং থেকেই তৈরি করেছেন। বিভিন্ন বাড়ি থেকে কালেকশন করেছেন, পাড়ার বিভিন্ন আত্মীয়দের বাড়ি থেকে এইভাবেই কালেকশন করে উনি কাটিং করে গাছ তৈরি করেছেন। কেনা গাছ খুবই কম আছে। তো দেখুন উনি কী সুন্দর বাগানটা সাজিয়েছেন, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, হতে পারে একটু লং হয়ে যেতে পারে, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন প্রথমেই এটা হচ্ছে শীতের একটা গাছ, শীতের সময় ফুল ফোটে, এটা বোগেনভেলিয়া। তারপর এই যে নাকচম্পা, কারি পাতা, এদিকে মানি প্ল্যান্টটা উনি গ্রাউন্ডে বসেছেন বলে কি বড় বড় পাতা হয়ে গেছে, ওরে বাবা বিশাল বড়। আর এটা হচ্ছে যতদূর সম্ভব হলুদ হলুদ টেকোমা যেটা ডাল কাটিং করে দিয়েছিলেন বলে নতুন কচি কচি পাতা। এই যে ক্রিমি কালার চন্দনটাকে চেনেন, এটা কিন্তু ফেড সাদা নয়, ক্রিম কালার চন্দন, মানে চন্দন নয় সরি, ক্রিম কালারের, এটা কি কাঞ্চন। হ্যাঁ, তারপর এই যে এটা হচ্ছে নীলঘণ্টা। এই যে দেখুন কুড়িটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে কুড়িটা নীলঘণ্টা ফুল। এখানে একটা পাতাবাহার আছে, তারপর নিচে তো প্রচুর পাতাবাহার, এগুলো সব কালেক্ট করে করে দিদিভাই করেছে। আর এদিকটাতে উনি শার্টটা তৈরি করেন। এখানে একটা কি আছে, এটা একটা করবি, তারপরে এই যে রঙ্গন, এই যে এই টগরটা ভীষণ সেন্ট, দারুণ সুন্দর সেন্ট, আমি সেন্ট পাচ্ছি। এটা মানে সেন্টের টগর, বড় যেটা টগর হয়, এটা একটা চারা আমি দিদিভাইয়ের কাছ থেকে নিয়ে গেছিলাম এখান থেকেই, ভীষণ সুন্দর। তারপরে এই যে মিনিয়েচার, প্রত্যেকটা গাছ উনি ডাল কাটিং করে করেছেন। এই যে দেশি সাদা জবাটা, এই যে অরেঞ্জ কালারের রঙ্গনটা, গোলাপগুলো দেশি গোলাপ, কিন্তু তাহলেও সুন্দর, মাটির গোলাপ তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর নিচে এই যে গ্রাউন্ডে ছোট ছোট প্যাকেটে বিভিন্ন কৌটোয় সুন্দর করে লাগানো আছে। এই যে দোলন চাপা ফুল ফুটেছে, ভীষণ সুন্দর ফুলটা। এই যে ব্লু টগরটাও আছে। তারপর এই যে রুয়েলিয়ার এই ভ্যারাইটিটা দারুণ, আমার কাছে তো এটা আছে, আপনারা দেখেছেন, ওনার দিদিভাইয়ের কাছে এটাও আছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। এই যে এই একটা গোলাপের কালার, ভীষণ সুন্দর কালারটা, কত বড় গাছ হয়ে গেছে। তারপরে এই যে শিউলি গাছ, আর এইদিকে রজনীগন্ধাগুলো উনি প্যাকেটে লাগিয়ে রেখেছেন। জিনিয়াগুলো তো বৃষ্টির জন্য পুরো একদম কি বলবো ঝরে পড়ছে, যা তাই অবস্থা। তারপর তো এই যে চন্দ্রমল্লিকা প্রচুর কাটিং করেছেন ছোট 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 গ্রো ব্যাগে। এই যে কামিনী, এখন তো বর্ষাকাল, ফুলের পরিমাণটা একটু কম ওই জন্য। আর তারপর এই যে এই একটা দেশি জবা, এটা গোলাপি জবাটা, দেশি গোলাপি জবাটা ভীষণ সুন্দর। আর এটা তো বললাম, ও এটা একটা টগর, থোকা টগর এটা। তারপর এই যে ক্রোশানটা গাছ, দিদিভাইয়ের কাছ থেকে আমি নিয়ে গেছিলাম, আমারও গাছটা হয়ে গেছে ক্রোশানটা, ভীষণ সুন্দর একটি গাছ ক্রোশানটা। তার ওইদিকে একটা ফুল দেখুন কি সুন্দর কালারটা না, দারুণ সুন্দর কালার, ভীষণ সুন্দর। এখানে একটা ক্রোটন আছে। এই যে এখন তো বর্ষাকালে এগুলো সব দারুণ লাগে দেখতে। এটা হচ্ছে যতদূর সম্ভব মর্নিং গ্লোরি, লতানো গাছ একটি। এইখানে একটা বেলি গাছ আছে, বিশাল বড় টবে আছে গাছটা, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর এদিকে কলমি শাক, কত কলমি শাক, সব নিজেই চাষ করেছে প্রচুর। আর এদিকটাতে কত কাটিং, ভীষণ সুন্দর লাগছে, কত কাটিং রেডি হয়েছে, চন্দ্রমল্লিকা কাটিং সব প্যাকেটে গ্রো ব্যাগে কত। এদিকে গ্লাডিওলাসগুলো কিছু হয়তো ছিল, সেখান থেকে আবার বেরিয়ে গেছে। এদিকে দোপাটি চারা, এদিকে সবজিরও চাষ চলছে একটু একটু, সব ভীষণ সুন্দর সুন্দর। আর এই ফুলটা দেখুন কি সুন্দর, এটা একটা দারুণ ফুল দেখায়, দারুণ কালারটা খুব সুন্দর না। তারপর তো ওইদিকে আবার মিনিয়েচার রঙ্গন আছে, করবি আছে, লাইট করবি, আরও কাঞ্চন আছে, আরও প্রচুর প্রচুর সব গাছ আছে। ওই দিকটাতে যাওয়া যাবে না, ভীষণ সব এখন জঙ্গল হয়ে গেছে ওই দিকটাতে যাওয়া যাবে না এখন আর।
তারপর এখানে দেখুন নয়নতারার কালারগুলো কি সুন্দর, ভীষণ সুন্দর নয়নতারার কালারগুলো। আর এদিকটাতে এই যে একসঙ্গে কতগুলো রেন লিলি, সবগুলো দেখুন প্যাকেটে বসানো আছে। দিদিভাইয়ের ভীষণ শখের বাগান এগুলো, একটা থেকে আর একটা করে সব আলাদা আলাদা করছে, ভীষণই সুন্দর। আর একটা টাইম ফুল দেখায় আপনাদের, এত সুন্দর কালার আর ফুলের সাইজটা কি বড়। এই যে দেখুন, এই যে ফুলের সাইজগুলো কি বড় না, দেখুন একটা গ্রো ব্যাগের মধ্যে দিদিভাই লাগিয়ে রেখেছে, ওপর থেকে দেখায়। আশা করি দেখতে পেয়েছেন, ভীষণ সুন্দর, মানে কালারটা এত সুন্দর, এত মিষ্টি, খুব ভালো লাগছে। এখানে অ্যালামন্ডা আছে, এদিকটাতে আরও কিছু নয়নতারা। দিদিভাই প্রচুর নয়নতারা মানে এক জায়গায় সব রেখে বিভিন্ন রকম কালার নিজেই তৈরি হয় আর কি, বিভিন্ন সিডস পরে, ভীষণ সুন্দর কালারগুলো, দেখেছেন তো, ভীষণই সুন্দর লাগে দেখতে। এইখানে একটা আছে, এইটার ফুলের সাইজটা আবার একটু ছোট। এই যে এখানে ক্রোশানটা বড়টাতে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। আর এইটা হচ্ছে যতদূর সম্ভব যেটা হয় ভ্যানেস্তা, যেটা শীতকালটাতে হয়, এখন হয় না, বাট গাছটা খুব সুন্দর তৈরি হয়েছে, দারুণ তৈরি হয়েছে। নিজের হাতে শখের বাগান এরকমই হয়, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটি বাগান। তো এটা ওনার গ্রাউন্ড পোর্শন, গ্রাউন্ডে উনি করেছেন। কেমন লাগলো সবাইকে জানাবেন প্লিজ, হ্যাঁ কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আর ভিডিওটি লং করলাম না, ভালো থাকবেন সবাই, নমস্কার। একটা সুন্দর ফুল দিয়ে শেষ করি, এই ফুলটা তো সুন্দর, ক্রোশানটার খুব ভালো লাগছে দেখতে।